ক্লিক করার পর এখানে বলছে হোয়াট আর ইউর বিজনেস গোলস। আপনার বিজনেসের মানে এখানে মূল উদ্দেশ্যটা কি, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এইটা দিতে পারেন। আর সেটা আপনি বুঝে শুনে দেবেন আপনার অ্যাকাউন্ট মানে যে কিসের জন্য ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনি এটা ওইভাবে সিলেক্ট করবেন। তো এখানে কিছুই নেই, এটা আদার দেবেন যেহেতু আমাদের ইসের সাথে মিলে না। আর এটা দিবেন ইয়েস আই এম ইন্টারেস্টেড টু মানে ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। তো নেক্সট ডানে দিয়ে দেবেন। ডানে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট। এখন এটা আপনি বললাম তো আপনি যে কাজের জন্য বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই কাজের জন্য আপনার একটা সিলেক্ট করবেন। আমি প্রথমটা করলাম শেয়ার আইডিয়াস। এবার আপনার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটা কি, এইটা হচ্ছে গিয়ে আমি আমার আরেকটা আইডি ক্রিয়েট করছি, আমি ওই আইডি থেকে দেখাচ্ছি এইটা কি, একটু আমার সাথে থাকুন। তো গাইস আমি আমার আগেই ক্রিয়েট করে রাখছিলাম, সেই ক্ষেত্রে আমি আপনাদের অ্যাকাউন্টও ক্রিয়েট করে দেখাইলাম, এরপর আপনাদের এটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাইলাম। তো আমি আপনাদের বলছিলাম যে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আপনি চাইলে এটা কি করবেন, ক্রিয়েট পিনে গিয়ে আপনি এখানে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফর ক্লিক টু আপলোড ইউর ইমেজ। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার একটা ইমেজ আপলোড দিতে হবে। আর আপনার ইমেজটা অবশ্যই ইমেজের সাইজ হতে হবে 1500 ইন্টু 1000 পিক্সেল। আপনি এটা ক্যানভা থেকে করতে পারেন, যেহেতু ক্যানভার এগুলো আপনি পারেন। তো আপনি এখান থেকে, আমার তো এগুলোর ভিতরে একটা করা আছে, এই ধরেন এইটা আমার এই ইমেজটা তো ভালো করে করা নেই। এখানে লেখা আছে দিস ইমেজ ইজ 1280 ইন্টু 853 পিক্সেল। আচ্ছা আমি এটা পরে দেখবো, কিন্তু এবার আপনার কি করতে হবে, অ্যাড টাইটেল দিবেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বা আপনার এখানে ওই টপিকের এই যে ইটা বানাইছেন ওইটা আপনি এখানে তুলে ধরবেন। তারপর আছে কি, এটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু একটা লিখবেন। আই এম freelancer and also I am studying now studying now studying engineering। আপনার এখানে লেখাটা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে আপনার কন্ট্রাক্টের জন্য একটা লিংক মাস্ট বি দিতে হবে। আপনার কন্ট্রাক্টের জন্য একটা লিংক মাস্ট বি দিতে হবে। এইভাবে কাজটা করে পাবলিশ করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর এখন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে কিভাবে আপনি অ্যাকাউন্টে পিন করবেন সাথে আমি আপনাকে দেখাই দেব কিভাবে আপনি বোর্ড ক্রিয়েট করবেন। তো এই যে সরি আমি আপনাদেরকে দেখাইনি। তো প্রথমে আপনি এটা এই যে উপরে ক্রিয়েট পিন লেখা আছে, ক্রিয়েট পিন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট পিন লেখা আছে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার একটা পিকচার এড করতে বলবে। পিকচারের পিক্সেল অবশ্যই 1500 ইন্টু 1000 হতে হবে। ক্যানভা থেকে অবশ্যই আপনারা এইসব পারেন। তো এই যে আপনার হচ্ছে ইন্টারফেসটা। দেখুন এখানে একটা টাইটেল ক্রিয়েট পিন, যেহেতু আপনি নতুন বা আপনি এটা আপনার টাইটেল হিসেবে আপনি একটা দিয়ে দেবেন। ডিসক্রিপশন আপনার নিজের সম্পর্কে লিখবেন, আই এম এ ডিজিটাল মার্কেটার and also I am a CST in the CST ইঞ্জিনিয়ার। তো এই ক্ষেত্রে এটা আপনার শেষ। এবার আপনি অ্যাড লিঙ্ক। এখন কথা হয়েছে কি আপনি কিসের লিঙ্ক দেবেন। আপনি এটা হচ্ছে আপনার কমিউনিকেশনের একটা লিঙ্ক, এখানে তো ভালো কমিউনিকেশন করা যায় না। সেই ক্ষেত্রে আপনি আপনার
সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক দিতে পারেন। ইউটিউবে তো কথা বলা যায় না। আপনি দিতে পারেন টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এরকম টাইপের কিছু সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন, তার মাধ্যমে আপনার সাথে বায়ার ভালো একটা কমিউনিকেশন করতে পারে। সো আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিলাম। দেওয়ার পর নিচে আসবেন বোর্ড। বোর্ড মানে কি, এখানে আপনাকে বলছে আপনি এটা কোন বোর্ডে সিলেক্ট করবেন। আপনার এখানে অবশ্যই একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। আপনি চাইলেই এইভাবে বোর্ড ক্রিয়েট করতে পারেন। আরেকভাবে করা যায়, কিন্তু ওইটা একটু টাফ হয়ে যায়, ওইটা করা অনেক কঠিন মানে ওটা সহজে পাওয়া যায় না, একটু বুঝতে অসুবিধা হয়। আর এইটা যদি আপনি করেন তাহলে অনেক ইজি। যেমন বোর্ডে ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন আছে ক্রিয়েট বোর্ড। আপনি যদি এই ক্রিয়েট বোর্ডে ক্লিক করেন তাহলে আপনার নতুন একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ডটা জাস্ট নামটা সিলেক্ট করলেই হয়ে যাবে, দেন আপনি ওটা সেন্ড করে দেবেন। আর আপনি যদি ফেসবুক মার্কেটিং দেন, এই যে ফেসবুক মার্কেটিং দিচ্ছি, এখন যদি আমি এখানে কিছু ট্যাগ করতে চাই, সোশ্যাল মিডিয়া ক্লিক করলাম, ট্যাগ হয়ে গেল। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি, এইভাবে আপনি বোর্ড সিলেক্ট করেই করতে পারেন। আর যদি বোর্ড ক্রিয়েট করতে চান, বোর্ড ক্রিয়েট করে আপনি পোস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন পিন্টারেস্ট, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট পিন। এখানে কিন্তু একটা দেওয়া আছে কিপ দিস বোর্ড সিক্রেট। এটা আপনি অবশ্যই অফ রাখবেন, অন রাখবেন না। অন রাখলে কি হবে, আপনার এই বোর্ডটা সিক্রেট হয়ে যাবে, আর তখন আপনার বোর্ড কেউ দেখতে পারবে না। তো এখন আপনি একটা বোর্ড ক্রিয়েট করবেন, এই বোর্ডের নাম দিচ্ছেন, দেন ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে পিন্টারেস্ট পিন অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো আপনি এখন করবেন কি, আপনি এখন এটাকে পাবলিশ করবেন। ওই যে উপরে দেওয়া আছে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনার পিনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এটা আপনি কিভাবে দেখবেন, এই যে আপনার এখানে একটা প্রোফাইলের মতো একটি আছে, প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি আগে কয়েকটি করছিলাম। আপনি ওইভাবে বোর্ড ক্লিক করবেন, আপনার অনেক সুবিধা হবে, ঝামেলা মুক্ত। তো এখন আপনি পিন্টারেস্ট পিনে ক্লিক করলেন, এই আপনার কিন্তু এখানে অলরেডি একটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো নিচেরগুলো হলো কি, আপনার কিছু অ্যাড করতে বলছে, এটা আপনার র্যান্ডম, আপনার এটা অন্য কেউ বানাইছে, আপনাকে অ্যাড করতে বলছে, তো দরকার নেই, আপনি নিজের মতো করে এগুলো অ্যাড করবেন। এবার আপনার প্রোফাইলটা সাজানো যাক। এই যে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার একটি স্টোরি বল, আমি আমার স্টোরিটা দিই, আই এম এ ডিজিটাল digital marketer and also I am studying CST in typing mistake, engineering, CST engineering। সো এখানে প্রোনাউন্স আপনি ছেলের নামে এরকম টাইপের প্রোনাউন্স দেবে। এই যে যদি ছেলে হন তাহলে হি বা হিম, আর যদি মেয়ে হন তাহলে হার বা সি। তাহলে আমি ছেলে যেহেতু দিলাম এটা। তারপরে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক যাবে, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, বা আপনার ফেসবুক আইডিও দিতে পারেন। তো আমি এখানে এটা কেটে দিলাম, ইউজার নেমটা দিবেন হচ্ছে গিয়ে সৌভিক। আর ইমেল অ্যাড্রেস কি দেবেন, ইমেল অ্যাড্রেস আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার আপনার কান্ট্রি কোড যাবে, কান্ট্রি কোড আপনি যেহেতু বাংলাদেশি উপরে দেওয়া আছে, কান্ট্রি কোড এবার আপনার ফোন নাম্বারটা দিবেন, 71 34 34। তো এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি ইনক্লুডে রিটেল লোকেশন, আপনার এখানে লোকেশনটা দিতে হবে। লোকেশনটা আপনি কি দেবেন, লোকেশনটা আপনার নিজে ওয়েবসাইট যেহেতু দিচ্ছেন, আপনি নিজের লোকেশনও দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি একটা দিলাম মগবাজার, ঢাকা। 1000 হবে। সো আপনি এটা এইভাবে দিবেন, বা আপনি চাইলে একটু স্ট্যান্ডার্ড ভাবেও দিতে পারেন। সো আমি এইভাবে দিলাম, দেন বাংলাদেশ। তো এখন এখানে সিটি
সিটি মানে কি শহর, ঢাকা, সিটি ঢাকা। তারপর একটু জুম করেন। তারপর হচ্ছে কি আপনার স্টেট বা রিজিয়ন, এটা আপনার রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ পোস্টাল কোড দিবেন আপনি গিয়া 1000 দিতে পারেন। আপনি এটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। জাস্ট কান্ট্রি এখানে সিলেক্ট করে এই কান্ট্রি দিবেন বাংলাদেশ। আপনার ক্লায়েন্টে যেটা বলবে আপনি সেটা দিবেন। এই যে বাংলাদেশ। সো সেভে দিবেন। আপনার কিন্তু এবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তার আমাকে বলছে ইউজার নেমটা চেঞ্জ করতে, কারণ আমি অলরেডি এরকম নামে একটা ইউজার নেম দিছিলাম। তো প্যারা নাই, চিল। এবার আপনি সেভে দেবেন। আপনার কিন্তু সেভ ডান। তো এইভাবে আপনি এটা করতে পারেন। আর সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট হোমে। সো এবার আপনার মেইন কথা হচ্ছে আপনি তো এখানে নিউ বাংলাদেশি নাই, আপনাকে কিভাবে ফলোয়ার মানে ফলো করবে মানুষ, কিভাবে আপনার পরিচিতি পাবে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনি 24 ঘন্টায় 5 জনকে ফলো দিবেন, প্রতি 2 ঘন্টা পর পর এরকম করেও দিতে পারেন। তো এখন 5 জনের বেশি দিলে আপনার আইডি সাসপেন্ড করে দেওয়া হবে। আর আপনি দৈনিক 5টা করে পোস্ট করবেন, আর 24 ঘন্টায় 5টা পোস্ট করবেন, আর মানুষকে লাইক কমেন্ট করবেন, আর তাদেরকে ফলো দেবেন এমন লোকদের যারা মনে করেন ফলো ব্যাক দিবে। এটা আপনি আইডি দেখলেই বুঝতে পারবেন। গরিবদের ফলো দেবেন, বড় লোকদের ফলো দেবেন না, কারণ তারা আপনাকে ফলো ব্যাক দিবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার একটা ভিডিও বানাতে মানে অনেক হিমশিম খাওয়া লাগে, অনেক টাফ এগুলো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।